সদ্গুরু যখন কাউকে কৃপা করে আশ্রয় দান করেন, তখন তিনি শিষ্যের জাগতিক ও পারমার্থিক সমস্ত ভার নিজের কাঁধে তুলে নেন। শিষ্যের কাছ থেকে তিনি শুধু চান নিঃশর্ত আত্মসমর্পণ, ঠিক যেমনটি ঘটেছিল কাঠিয়া বাবাজির প্রিয় শিষ্য তারাকিশোরের, যার পরবর্তীকালে নাম হয়েছিল স্বামী সপ্তদাসজি মহারাজ। তাঁর জীবনে পরমার্থ লাভের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন স্থানে অনেক ঘোরাঘুরির পর ভাগ্য বলে তিনি কাঠিয়া বাবাজির দর্শন পান। তারপরেও অনেক দ্বিধা দ্বন্দ্ব সংশয় কাটিয়ে অবশেষে কাঠিয়া বাবাজির কৃপা ও আশ্রয় লাভ করেন। এরপর তারাকিশোরের জীবনে নিজস্বতা বলতে আর কিছুই ছিল না। শ্রীগুরু কাঠিয়া বাবাজিও তাই তাঁর সমর্পিত প্রিয় শিষ্যের ভালো মন্দ সব ভার নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন। হাজার মাইল দূরে বসেও তাঁর সজাগ দৃষ্টি প্রতিটি মুহূর্তে শিষ্য তারাকিশোরকে পরম কল্যাণের পথে নিয়ে যেতে ও বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করেছিল। কাঠিয়া বাবাজি তারাকিশোরকে রাত্রের চতুর্থ প্রহরে, অর্থাৎ শেষ রাত্রে ঘুমিয়ে না থেকে শয্যা ত্যাগ করে জপ ধ্যান করতে বলেছিলেন, কিন্তু চেষ্টা করেও তারাকিশোর শেষ রাত্রে ঘুম ভেঙে জেগে উঠতে পারতেন না। একদিনের অলৌকিক একটি ঘটনা তারাকিশোরের আলস্যকে দূর করে তাঁকে প্রত্যুষে উঠে সাধন ভজনের জন্য প্রেরণা দিয়েছিল। একদিন রাতে তারাকিশোর ঘরের ভিতরে মশারি টাঙিয়ে ঘুমোচ্ছিলেন। বলা বাহুল্য, মশারিতে কোনো ফাঁক ফোকর ছিল না। শেষ রাত্রে তিনি শুনলেন এক বজ্র গম্ভীর কণ্ঠ। হেঁকে কেউ বললেন, উঠ, উঠ যা। সেই সঙ্গে একটি পাথরের টুকরো এসে তাঁর গায়ে লাগল। ধর্মর করে শয্যার ওপর উঠে বসলেন তারাকিশোর। অবাক চোখে দেখলেন বিছানার ওপর পড়ে রয়েছে পাথরের টুকরোটি। সেটি হাতে নিয়ে ভাবতে লাগলেন, এ কি অলৌকিক কাণ্ড! বন্ধ ঘরে মশারির ভিতর পাথরের টুকরো এলো কোথা থেকে? পরক্ষণেই বুঝতে পারলেন পরম কল্যাণময় যোগীগুরু তাঁর নির্দিষ্ট সময়ে অনুগত ভক্ত তারাকিশোরকে সাধন ভজন না করতে দেখে সচেতন করে গেলেন। এই ঘটনার পর থেকে রাত্রির শেষ প্রহরে উঠে সাধন ভজন করতে কোনো দিন ভুল হয়নি তারাকিশোরের। গুরুর প্রতি অবিচল ভক্তি ও বিশ্বাস মুমুক্ষু সাধকের সাধন জীবনের প্রধান উপায়। এই ভক্তি ও বিশ্বাস শক্ত হাতে আঁকড়ে ধরে এগোলে সাধক সব বাধা ও সংকট অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে পারেন। দীক্ষা গ্রহণ ও কাঠিয়া বাবার আশ্রয় লাভের পর প্রিয় শিষ্য তারাকিশোরও এই ভক্তি বিশ্বাসের সম্বলকে সবার আগেই আঁকড়ে ধরেছিলেন। একটি ঘটনাতে গুরুর প্রতি তাঁর ভক্তি বিশ্বাসের জ্বলন্ত উদাহরণ দেখা যায়। তারাকিশোরবাবু কলকাতায় অবস্থান করছেন। হঠাৎ তিনি প্রবল জ্বরে আক্রান্ত হলেন। ডাক্তারের ওষুধ চলছে ঠিকঠাকই, তবে জ্বর কমার কোনো লক্ষণ নেই, বরং ক্রমশই সেটা বৃদ্ধি পাচ্ছে। জ্বরের প্রকোপে তিনি বেশ কাহিল হয়ে পড়েছেন। এই অবস্থায় তার মাথায় এক অদ্ভুত খেয়াল চাপল। তিনি ভাবলেন, গুরুদেব কাঠিয়া বাবা তো সর্বদাই গাঁজা সেবন করেন এবং সেই প্রসাদী গাঁজার ধুয়ো পান করলে নিশ্চয়ই জ্বরের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে। গুরুর প্রতি শিষ্যের জ্বলন্ত বিশ্বাস। সুতরাং বাজার থেকে নতুন কলকে ও সেই সঙ্গে গাঁজাও আনালেন। তারপর সেই কলকেতে গাঁজা পুড়ে সুন্দর করে ছিলিম সেজে সেটি নিবেদন করে করজোরে গুরুদেবকে প্রার্থনা জানালেন সেটা গ্রহণ করার জন্য। ছিলিম থেকে ধোঁয়া নির্গত হয়ে শূন্যে পাক খেয়ে উঠছে। তারাকিশোর এক দৃষ্টে সেই দিকে চেয়ে আছেন। হঠাৎ তাঁর দৃঢ় ধারণা হলো গুরুদেব সত্যিই তাঁর নিবেদিত ছিলিম গ্রহণ করছেন। একটু পরে তিনিও ভক্তিভরে ওই প্রসাদী গাঁজা পান করলেন। বলা বাহুল্য, গাঁজা পান করা তারাকিশোর বাবুর জীবনে ছিল সেই প্রথম। বিস্ময়কর ব্যাপার হলো কিছুক্ষণের মধ্যেই তার এতদিনের জ্বর শরীর থেকে অদ্ভুতভাবে নেমে গেল। অন্তর্যামী গুরু কাঠিয়া বাবাজির মহিমা দেখে মনে মনে দূর থেকে ভক্ত ও শিষ্য তারাকিশোর তাকে বারবার প্রণাম জানালেন। কিছুদিন পরের কথা, তারাকিশোর গুরু দর্শনের জন্য বৃন্দাবনে এসেছেন। বেশ কয়েকদিন গুরুর কাছে কাটিয়ে আজ তিনি কলকাতার উদ্দেশ্যে চলে যাবেন। বাবাজি কয়েকজন ব্রজবাসীর সঙ্গে গল্প করতে করতে গাঁজা পান করছেন। হঠাৎ তিনি ডাকলেন তারাকিশোরকে। তারাকিশোর তখন পাশের ঘরে অন্য একজন ব্রজবাসীর সঙ্গে কথা বলছিলেন। গুরুদেব ডেকেছেন শুনে তিনি তার কাছে আসতেই কাঠিয়া বাবাজি বললেন, তুমি এই ছিলিম নিয়ে প্রসাদী গাঁজার ধুয়ো পান করো। গুরুদেবের কথা শুনে ইতস্তত করতে লাগলেন তারাকিশোরবাবু। একজন ব্রজবাসী জিজ্ঞাসা করল, বাবুজিও কি গাঁজা খান? ব্রজবাসীর কথায় কাঠিয়া বাবাজির চোখে মুখে কৌতুকের চিহ্ন। হাসতে হাসতে বললেন, না না, বাবুজি গাঁজা খায় না, তবে জ্বর হলে গুরু বাবাকে স্মরণ করে কখনো কখনো গাঁজার ভোগ দেয় এবং সেই প্রসাদ গ্রহণ করে। বাবাজির কথায় ব্রজবাসীরা হেসে উঠল।
বাবাজি মহারাজের কথা শুনে তারাকিশোর বাবু অন্তরে অত্যন্ত পুলকিত হলেন। বুঝতে পারলেন সুদূর বৃন্দাবনে থাকলেও সর্বজ্ঞ বাবাজির অজ্ঞাত কিছুই নেই। তার নিবেদিত গাঁজা যে তিনি গ্রহণ করেছেন, তার জন্য তিনি মনে মনে কাঠিয়া বাবাকে অসংখ্য প্রণাম জানালেন। তিনি আরও উপলব্ধি করলেন দূরে থাকলেও তার প্রতি গুরু মহারাজের মঙ্গলময় দৃষ্টি সর্বদাই রয়েছে। এ তো গেল শিষ্যের ভক্তি বিশ্বাসের একটি উদাহরণ, কিন্তু সদ্গুরু যে কিভাবে তার শিষ্যদের ভার বহন করেন, একটি ঘটনা থেকেই তা আমরা বুঝতে পারি। গ্রীষ্মকাল ওকালতি ব্যবসার প্রয়োজনে তারাকিশোরবাবু কয়েকদিনের জন্য বাইরে গেছেন। বাড়িতে তার স্ত্রী একা রয়েছেন। এই সময় কলকাতায় চোরের অসম্ভব উৎপাত। সন্ধ্যার পর থেকেই তিনি ভয়ে ভয়ে থাকেন। একদিন রাত্রে প্রচণ্ড গরম সত্ত্বেও ঘরের দরজা জানলা সব বন্ধ করে তিনি শুয়ে রয়েছেন। কিন্তু মাঝরাতে খুবই গরম মনে হওয়ায় তিনি ভাবলেন অন্তত কিছুক্ষণের জন্য একটি জানলা খুলে দিই। এই ভেবে জানলাটি খুলতেই তিনি চমকে উঠলেন। দেখলেন তাঁদের প্রাণপ্রিয় গুরু মহারাজ কাঠিয়া বাবা জানলার সামনে দাঁড়িয়ে হাসি মুখে ভীতা কন্যাটিকে পিতা শোনালেন সেই অভয়বাণী, মা, তুমি কেন ভয় পাচ্ছ? কিচ্ছু খারাপ হবে না, আমি সবসময় তোমার সাথে আছি। তারাকিশোর বাবু স্ত্রী নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। ঘটনার আকস্মিকতায় তিনি যেন একেবারে বাকশক্তি হারিয়েছেন। সম্বিত ফিরে তিনি কিছু বলার চেষ্টা করতেই গুরু মহারাজ কাঠিয়া বাবাজি অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু সেই মুহূর্তে তারাকিশোর বাবুর স্ত্রী উপলব্ধি করলেন তার মন থেকে সব দুশ্চিন্তা ভয় যেন কোন জাদুমন্ত্র বলে এক নিমেষে একেবারে উধাও হয়ে গেছে। তার দৃঢ় বিশ্বাস জন্মালো গুরু মহারাজ কাঠিয়া বাবাজি থাকতে তাদের কোনো ক্ষতি হতে পারে না। সুতরাং তিনি নির্ভয়ে ঘরের সব জানলা খুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমলেন। আরেকবার তারাকিশোর বাবুর স্ত্রী কলকাতায় অলৌকিকভাবে গুরু মহারাজ স্বামী রামদাস কাঠিয়া বাবার কৃপা ও দর্শন লাভ করেছিলেন। তারাকিশোর বাবু স্ত্রীর তখন খুব জ্বর। বাড়িতে অন্য কোনো স্ত্রীলোক নেই যে এই সময় তাকে একটু দেখাশোনা করবে। তারাকিশোরবাবু সাধ্যমতো যতটুকু সম্ভব তার সেবা যত্ন করছেন। রাত্রে তিনি যে ঘরে শুয়ে থাকেন তার পাশের ঘরে স্বামী তারাকিশোরবাবু রয়েছেন। মাঝখানে দরজা খোলা থাকায় তিনি মাঝে মধ্যে এসে স্ত্রীকে দেখে যান। একদিন মাঝরাতে জ্বরের প্রকোপ অত্যন্ত বেড়ে যাওয়ায় তাঁর স্ত্রী প্রচণ্ড কষ্টে ছটফট করতে লাগলেন। পাশের ঘরে স্বামী তারাকিশোরবাবু তখন ঘুমিয়ে রয়েছেন। তাঁর ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে তিনি তাকে ডাকলেন না। মুখ বুজে নিঃশব্দে তার স্ত্রী সব যন্ত্রণা সহ্য করতে লাগলেন। যন্ত্রণা ক্রমে বৃদ্ধি পেয়ে এমন চরম সীমায় পৌঁছালো যে তিনি একেবারে কাহিল হয়ে পড়লেন। হঠাৎ ঘরের মধ্যে আবির্ভূত হলেন স্বয়ং স্বামী রামদাস কাঠিয়া বাবাজি। শরীরের যন্ত্রণা ও জ্বরের ঘোরে তিনি কিছুই বুঝতে পারলেন না। বাবাজি কোনো কথা না বলে তাঁকে কোলে নিয়ে পিতৃ স্নেহে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মুহূর্তের মধ্যেই তার যন্ত্রণার একেবারে উপশম হয়ে গেল। সুস্থ হয়ে যেই তিনি তার গুরু মহারাজকে প্রণাম করতে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি অন্তর্হিত হলেন বা অদৃশ্য হয়ে গেলেন। কাঠিয়া বাবাজি তারাকিশোর বাবু স্ত্রীকে কৃপা করে দর্শন দিলেন ও তার যন্ত্রণার অবসান ঘটিয়ে তাকে সুস্থ করলেন। অথচ তাকেই একটিবার দণ্ডবধ না করতে পারার জন্য তার স্ত্রী মনে দুঃখ করতে লাগলেন। কাঠিয়া বাবাজির অন্যতম শিষ্য অভয় নারায়ণ শেয়ারের কারবার করেন। হঠাৎ এই কারবারে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ঋণ ভারে জর্জরিত হয়ে পড়লেন। ঋণদাতারা তাকে নানাভাবে হেনস্থা ও অপমান করতে লাগলো। অবশেষে তারা আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা বের করার হুমকি দিতে লাগলো। ভয়ে অভয়বাবু কলকাতা ছেড়ে বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে একসময় অযোধ্যায় আসার আগে তিনি কয়েকদিনের জন্য বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানেই অযাচিতভাবে কাঠিয়া বাবাজির আশ্রয় লাভ করেন। অযোধ্যায় এসে নিজের দুরবস্থার কথা ভাবতে ভাবতে একসময় তার নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা একেবারে প্রবলভাবে জেগে উঠল। শুধুই তিনি ভাবতে লাগলেন, এইভাবে পলাতক জীবন আর কতদিন বয়ে বেড়ানো যায়? ভগবানকে তো কতই ডাকলাম, কিন্তু তিনি কোথায়? তিনি থাকলে অবশ্যই দর্শন দিতেন এবং আমার দুঃখ দূর করতেন। ভগবান, ধর্ম, এই সবই কল্পনা মাত্র। এই পলাতক জীবন বয়ে বেড়ানোর চেয়ে মৃত্যুই অনেক ভালো। আগামীকালই আমি সরজুর জলে এই জীবন বিসর্জন দেব। মনে মনে এই স্থির সংকল্প করে তিনি শুয়ে পড়লেন। চোখে তখন তার ঘুম নেই। নিজের এই দুরবস্থা, বাড়ির কথা, ব্যবসার কথা ইত্যাদি বিষয়ে তার মনকে আরো অশান্ত করে তুলল। এমন সময় তার শোয়ার ঘরটি এক স্নিগ্ধ জ্যোতিতে একেবারে উদ্ভাসিত হয়ে উঠল। অভয়বাবুকে বিস্মিত করে সেই জ্যোতির মধ্য থেকে আবির্ভূত হলেন গুরু কাঠিয়া বাবা মহারাজ। অভয়বাবুর বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই বাবাজি ধমকে উঠলেন, এইভাবে শুয়ে থাকবে আর ভগবান এসে তোমাকে দর্শন দেবেন।
আমি তোমাকে যে নাম দিয়েছি সে নাম করো তুমি। ভগবানকে কি এমনি পাওয়া যায়? এই রকম ভৎসনা করে তিনি অন্তর্হিত হলেন। অভয়বাবু তখন অত্যন্ত ভয় পেয়ে উঠে বসে নাম করতে লাগলেন। ধীরে ধীরে তার মন হালকা হতে শুরু করল। যে মন বিষাদগ্রস্ত হয়ে তাকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছিল, সেই মনেই এখন আনন্দের বন্যা। সবসময় তিনি যেন ব্রহ্মজ্যোতির মধ্যে অবস্থান করছেন, এ অবস্থা তিনি কল্পনা করতে পারেননি। কয়েকদিন পর অভয়বাবু আবার অযোধ্যা থেকে বৃন্দাবনে এলেন গুরু মহারাজের শ্রীচরণ দর্শনের জন্য। কাঠিয়া বাবাজির সামনে এসে দাঁড়াতেই তিনি বললেন, কি অভয়রাম, এখন বিশ্বাস হয়েছে তো ভগবান আছেন? শোনো, তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। এখন থেকে তুমি যেখানেই থাকো না কেন, ঋণ দাতাদের কাছ থেকে তোমার আর কোনো ভয় নেই। অনাবিল আনন্দিত চিত্তে অভয়বাবু কলকাতায় ফিরে দেখলেন গুরুদেবের বাক্য একেবারে অমোঘ সত্য। অবাক বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন, যে লোকেদের ভয়ে তিনি কলকাতা ত্যাগ করে বিভিন্ন স্থানে এতদিন পালিয়ে বেরিয়েছেন, তারাই এখন তার সঙ্গে ভালো ব্যবহার ও বিনয়ের সঙ্গে কথা বলছে। সদ্গুরুর মহিমা ও তার কৃপার কথা চিন্তা করে বারবার তার শ্রীচরণের উদ্দেশ্যে প্রণাম জানালেন অভয়বাবু। এবার অভয়বাবু তার গুরুদেব কাঠিয়া বাবাজির নির্দেশ অনুযায়ী নিশ্চিন্ত মনে সাধন ভজনে রত হলেন। অভয়বাবু আরেকটি ঘটনার মাধ্যমে অহৈতুকী গুরুকৃপার বিষয়টি উপলব্ধি করেছিলেন। গুরুই জীবনের একমাত্র সাধ্য ও সাধনা। শরণাগত শিষ্যের কষ্ট কমানোর জন্য সদ্গুরু কাঠিয়াদাস বাবাজি মহারাজ সর্বদাই সচেষ্ট। মানব সাধারণের সাধারণ অভ্যাস হল দুঃখ বা কষ্ট দেখা দিলে ঈশ্বর বা গুরুকে স্মরণ করা। কিন্তু এক্ষেত্রে দেখা যায়, কষ্টে পড়ে গুরুকে স্মরণ না করলেও অন্তর্যামী দয়াল গুরু তাঁর সন্তানের কষ্ট বা বিপদের সময় ঠিক মতো উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। অভয় নারায়ণের পরিচিত এক ব্যক্তি রেলওয়ের কর্মচারী। রেলওয়ের কাজের জন্য তিনি উত্তর পশ্চিমাঞ্চলে বাস করতেন। তার বাসস্থান নিকটবর্তী গ্রামগুলি থেকে বহু দূরে এবং একটি নিভৃত স্থানে ছিল। চারপাশে পাহাড় ও জঙ্গল। তার কাজ হলো রেললাইন দেখাশোনা করা। অভয় নারায়ণ কিছুদিন হলো তার কাছে এসেছেন, কিন্তু একটি বিশেষ কাজের জন্য তাকে কয়েকদিনের জন্য অন্যত্র যেতে হলো। তার ভৃত্যটিও এই সুযোগে ছুটি নিয়ে তার দেশের বাড়ি চলে গেল। অগত্যা অভয়বাবু একা এই নিভৃত স্থানে থাকতে বাধ্য হলেন। সেই সময়টা ছিল গরমকাল। রাতে ঘরের ভেতর শোয়া সম্ভব ছিল না। তিনি বাইরে একটি খাটিয়া পেতে তার উপর শুয়ে পড়লেন। কিন্তু অন্ধকার রাত্রে জনমানব শূন্য এই নিভৃত শুনশান জায়গায় একাকী থাকতে তিনি খুব ভয় পেলেন। কিন্তু প্রচণ্ড গরমে ঘরের ভেতর শোয়া তো একেবারেই অসম্ভব। তবু বাইরের খাটিয়াতে রাতটা কাটাবেন বলেই তিনি মনটাকে স্থির করলেন। এমন সময় অভয়বাবু অনুভব করলেন, স্নিগ্ধ শীতল বাতাস তার সর্বাঙ্গে বয়ে তাকে অত্যন্ত স্বস্তি দিচ্ছে। পাশ ফিরে মাথার পেছনে তাকিয়ে চমকে উঠলেন, এ কি, এ যে স্বয়ং বাবাজি মহারাজ, কাঠিয়া বাবাজি! সন্তানের কষ্ট লাঘব করতে মাথার কাছে বসে পাখা দিয়ে বাতাস করছেন। অভয়বাবু চমক ভেঙে উঠে বসতেই তিনি মিলিয়ে গেলেন। গুরুদেবের অযাচিত করুণার কথা ভেবে তার চোখে জল এলো। সেই সঙ্গে তার মন থেকে ভয়ভীতি একেবারে দূর হয়ে গেল। প্রভুপাদ শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী ও কাঠিয়া বাবাজির মধ্যে এক অন্তর্লীন আধ্যাত্মিক সম্পর্ক ছিল। তাঁরা উভয়ের পরস্পরের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু তখনও তাঁদের মধ্যে পরস্পরের সাক্ষাৎ হয়নি। গয়াধামে কিছুদিন হলো বাস করছেন কাঠিয়া বাবাজির অন্যতম শিষ্য অভয় নারায়ণ। একদিন রাতে স্বপ্নযোগে তাকে দর্শন দিলেন বাবাজি। জটাজুটো সমন্বিত এক দিব্য দেহী মহাত্মাকে দেখিয়ে বললেন, ইনি একজন প্রকৃত মহাত্মা, তুমি এর সঙ্গ করতে পারো। এর সঙ্গ করলে তোমার কল্যাণই হবে। ঘুম ভাঙার পর অভয় নারায়ণ স্বপ্নে দেখা মহাত্মাকে চেনার চেষ্টা করলেন, কিন্তু আগে কোথাও দেখেছেন বলে তিনি মনে করতে পারলেন না। এরপর তিনি একদিন বৃন্দাবনে গেলেন। ঘটনাক্রমে এক ভক্তের সঙ্গে তার পরিচয় হলো। তিনি সেই ভক্তের সঙ্গে তার কুঞ্জে গেলেন। সেখানে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখে সঙ্গে সঙ্গে তার স্বপ্নে দেখা সেই সাধুর কথা মনে পড়ে গেল। এই মহাত্মাকে দেখিয়েই এর সঙ্গ করতে কাঠিয়া বাবাজি বলে গেছিলেন অভয় নারায়ণকে। সুতরাং তিনি মহাত্মার সঙ্গ করার জন্য এখানেই থাকতে লাগলেন। এরপর অভয়বাবু একদিন চলতে চলতে যমুনার তীরে কাঠিয়া বাবার দর্শন পেলেন। গুরুদেবকে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করে বললেন, বাবাজি মহারাজ, গয়াধামে আপনার দর্শন লাভ করেছিলাম। বাবাজি হেসে বললেন, হ্যাঁ, স্বপ্নে তোমাকে দর্শন দিয়েছিলাম। সেই মহাত্মার সাথেও তোমার ইতিমধ্যে সাক্ষাৎ হয়েছে জানি, জানবে। সাচ্চা সাধু একেই বলে। এর সঙ্গে থাকলে তোমার কল্যাণ হবে। চলো, আমিও তোমার সঙ্গে একবার তার কাছে যাই। এরপর অভয়বাবু কাঠিয়া বাবাকে সঙ্গে নিয়ে প্রভুপাদ গোসাইজির কাছে উপস্থিত হলেন। গোসাইজি কাঠিয়া বাবাকে যথাবিধি অভিবাদন জানিয়ে আসন দিলেন। বাবাজি আসন গ্রহণ করার পর
তার হাবভাব দেখে অভয়বাবু খুবই অবাক হলেন। বাবাজি যেন গোসাইজির সম্পূর্ণ অপরিচিত, অথচ কাঠিয়া দাস বাবাজি অলৌকিক নির্দেশ দিয়ে তাকে গোসাইজির সাথে মিলন ঘটিয়েছেন। আর এখন একজন সম্পূর্ণ নতুন পরিচিতের মতো বাবাজি অর্থাৎ কাঠিয়া বাবাজি গোসাইজিকে জিজ্ঞাসা করছেন তার পূর্বাশ্রম কোথায়, বৃন্দাবনে কি কারণে আসা, কি করে জীবিকা চালানো হয় ইত্যাদি। গোসাইজিও শান্ত স্বরে তার প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছেন। দুজন মহাত্মার মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হলে সেখানে ঈশ্বরের প্রসঙ্গ ওঠাটাই স্বাভাবিক, কিন্তু সেক্ষেত্রে কোনো বালাই নেই। একসময় দুজনেই স্থির, নির্বাক, নিষ্পন্দ হয়ে গেলেন। বাবাজি নিঃশব্দে প্রস্থান করলেন। মহাপুরুষদের ব্যবহার লৌকিক ব্যবহারের অনেক উপরে। সাধারণ বুদ্ধি দিয়ে তাদের বাহ্যিক আচরণকে বিচার করতে যাওয়া নিতান্তই মূর্খামি। কাঠিয়া বাবাজি চলে যাওয়ার পর গোসাইজি তার শিষ্যদের বললেন, তোমরা খুবই ভাগ্যবান, আজ এক অতি উচ্চকোটির মহাত্মার দর্শন পেলে। যিনি আজ কৃপা করে এসেছিলেন তিনি গর্গ নারদ শ্রেণীভুক্ত ব্রহ্মর্ষি। অনেক ব্রহ্মজ্ঞ পুরুষ ও সাধক কাঠিয়া বাবাজিকে দর্শন করতে আসেন, কিন্তু তার আচরণ ও ব্যবহারে কোনো তারতম্য দেখা যায় না। সেবার কলকাতায় এসেছেন কাঠিয়া বাবাজি। শিষ্য তারাকিশোরের ঘরে তিনি অবস্থান করছেন। একদিন সন্ধ্যার পর ভক্তদের সঙ্গে বসে তিনি কথা বলছেন। এমন সময় ২-৩ জন শিষ্য সহ শ্রীমৎ ভোলাগিরি মহারাজ তাকে দর্শন করতে এলেন। প্রথমে দুজন এসে খবর দিল গিরি মহারাজ বাইরে অপেক্ষা করছেন। সঙ্গে সঙ্গে কয়েকজন তাকে অভ্যর্থনা করে আনতে গেল। ঘরে উপস্থিত বাকি সকলে অবাক হয়ে লক্ষ্য করলেন গিরি মহারাজ এসেছেন শুনে বাবাজির কোনো ভাবান্তরই নেই, অথচ সমগ্র ভারতবর্ষ জুড়ে ভোলাগিরি মহারাজের খ্যাতি। সাধু সমাজ ও বিদ্বজ্জন তাঁর দর্শন ও ক্ষণিকের সঙ্গ লাভে ধন্য হন। কাঠিয়া বাবাজি এতক্ষণ বসে সবার সঙ্গে কথা বলছিলেন, কিন্তু এখন তিনি ঘরের দরজার দিকে মাথা রেখে শুলেন। গিরি মহারাজ এসে তাকে ওই অবস্থায় দেখে হাত জোর করে স্তুতি করতে লাগলেন। একটু বাদে কাঠিয়া বাবাজি উঠে বসলেন। গিরি মহারাজের সঙ্গে তার সামান্য কিছু কথা হলো। বিদায় নেবার সময় কাঠিয়া বাবা শয্যা ছেড়ে উঠে দাঁড়িয়ে গিরি মহারাজের কাঁধে হাত রেখে কৌতুকপূর্ণ কথা বলতে লাগলেন। উপস্থিত সকলে দুই দিকপাল মহাত্মার এই মিলন দৃশ্য প্রাণ ভরে উপভোগ করলেন। কাঠিয়া বাবা এমন একজন মহাপুরুষ ছিলেন যিনি স্বেচ্ছায় শতপ্রবৃত্ত হয়ে বহু লোককে কৃপা করেছিলেন। যাঁরা তার শিষ্য নন এমন বহু ভাগ্যবানও তার কৃপালাভে ধন্য হয়ে সাধন পথে অগ্রসর হয়েছেন। শ্রী বিহারীলাল চট্টোপাধ্যায় এই রকম ভাগ্যবানদের একজন, যিনি কাঠিয়া বাবাজির সম্পূর্ণ অপরিচিত। এমনকি তিনি মহাত্মার নামও শোনেননি কখনো। এই হেন বিহারীবাবু তাকে অলৌকিকভাবে দর্শন করেন এবং তার কৃপার সাধন পথে উন্নতি লাভ করেন। বিহারীলাল চট্টোপাধ্যায় ছিলেন তারাকিশোর চৌধুরীর বন্ধু। স্বভাবে বিহারীবাবু ধার্মিক, সাত্ত্বিক ও ভক্ত প্রকৃতির মানুষ। ধর্ম প্রসঙ্গ নিয়ে তারাকিশোর বাবুর সাথে প্রায় তাঁর আলোচনা হয়। ভগ্ন স্বাস্থ্যের কারণে একবার তিনি পশ্চিমের সাঁওতাল পরগনায় জলবায়ু পরিবর্তনের জন্য গেলেন। কয়েক মাস পরে সেখান থেকে ফিরে এসে একদিন তিনি তারাকিশোর বাবুর সঙ্গে তার বাড়িতে দেখা করতে এলেন। তারাকিশোর বাবুর বাইরের বৈঠকখানা ঘরের দেওয়ালে কাঠিয়া বাবার একখানা সুন্দর ছবি টাঙানো ছিল। বিহারীবাবু ঘরে প্রবেশ করে ছবিটির দিকে তাকিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এই মহাপুরুষের দর্শন কোথায় পেলেন? তারাকিশোর বাবু বললেন, ইনি আমার গুরুদেব শ্রী বৃন্দাবনের মহন্ত শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ। বিহারীবাবু বললেন, তাই নাকি? আমি এর দর্শন ও কৃপালাভে ধন্য হয়েছি। তারাকিশোর বাবু বললেন, বলেন কি আপনি? তারাকিশোরের কণ্ঠে বিস্ময়ের সুর। বিহারীবাবু বললেন, একে আমি সাঁওতাল পরগনায় দর্শন করেছি। আমি যে বাড়িতে ছিলাম তার পাশে একটা অশ্বত্থ গাছের নিচে ইনি আসন পেতেছিলেন। 3 দিন ছিলেন সেখানে। আমি প্রতিদিন তাঁর কাছে যেতাম। তিনি আমায় খুব স্নেহ ও আদর করতেন। তারাকিশোর বাবু শুনে বলেন, বিহারীবাবু, আপনি বলছেন বটে, কিন্তু আমি জানি তিনি এখন বৃন্দাবনে। সাঁওতাল পরগনায় তিনি কিভাবে যাবেন? আপনি কি করে সেখানে তাকে দর্শন করলেন বুঝতে পারছি না। বিহারীবাবু দম্বার পাত্র নন। তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই, এই মহাত্মাকে আমি সেখানে একটানা 3 দিন দর্শন ও তার সঙ্গ লাভ করেছি। এতে আমার কোনো সন্দেহ নেই। বিহারীবাবুর বক্তব্যের দৃঢ়তা দেখে তারাকিশোরবাবু খুবই অবাক হলেন। যাই হোক, এইসব নিয়ে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুদিন পর তারাকিশোর বৃন্দাবনে গুরুদর্শনের জন্য এলেন। কথা প্রসঙ্গে বিহারীবাবুর দর্শনের বিষয়ে জিজ্ঞাসা করলেন। উত্তরে কাঠিয়া বাবাজি হেসে বললেন, বাবা, আমি এখানে থাকলেও কোনো কোনো সময় অন্য লোকে অন্য স্থানে আমার দর্শন লাভ হয়ে থাকে। এর রহস্য এখন তুমি বুঝবে না, পরে বুঝবে। গুরুদেবের অনেক অলৌকিক ঘটনার সাক্ষী তারাকিশোর, কিন্তু ভাগ্যবান বিহারীবাবুর এই ঘটনাটি তাকে আরও বিস্মিত করল। সেই সঙ্গে এমন গুরুলাভ করার জন্য ঈশ্বরের চরণে তিনি নীরবে কৃতজ্ঞতা জানালেন। মহাপুরুষ কাঠিয়া বাবা শ্রী বৃন্দাবনের মহন্ত, সকলেরই প্রণম্য।
অথচ তাঁর আশ্রমটি নিতান্ত সাধারণ ও ক্ষুদ্র। আশ্রমের একটি ঘরে হনুমানজির মূর্তি রয়েছে। সেই ঘরটি অত্যন্ত ছোট। পাশে দুটি ঘর আছে, সেই ঘরে অনেক গর্ত, কেউটে, গোখরো, রক্তবংশী সাপের অবাধ বিচরণভূমি। সামনের বারান্দায় বাবাজি নিজেই শুয়ে থাকেন। ঘরের ভিতরে বিষধর সাপেদের সাথে তার গভীর সখ্যতা। একটি প্রকাণ্ড রক্তবংশী সর্প প্রতিদিন হনুমানজির মূর্তিটিকে জড়িয়ে শুয়ে থাকে। বাবাজি প্রতিদিন সকালে হনুমানজির গায়ে সিঁদুর লেপে মালা পরিয়ে দেন, আর প্রতিদিনই এই দৃশ্যের সম্মুখীন হন। সর্পরাজের শরীরে যাতে কোনো আঘাত না লাগে সেই জন্য একটি লাঠির আগায় কাপড় জড়িয়ে সাপটির গায়ে ঠেলা দিয়ে বলেন, হট হট যা, তুঝে মালুম নেহি कि मैं अभी हनुमान जी को पूजा करेंगे। সর্পরাজ ধীরে ধীরে হনুমানজির শরীর থেকে নেমে নিশ্চিন্তে আপন গর্তে গিয়ে প্রবেশ করে। হনুমানজির গায়ে সিঁদুর লেপা ও মালা চড়ানোর পর তিনি আশ্রমের বারান্দায় এসে বসেন। চড়াই পাখি ও শালিকের দল এসে তখন তার সামনে ভিড় করে। বাবাজি আনন্দে তাদের সামনে রুটির টুকরো ছড়িয়ে দেন। পাখিগুলো যেন তার অপেক্ষাতেই থাকে। তিনি এসে বসা মাত্র কিচিরমিচির আওয়াজ করে পুরো আশ্রম প্রাঙ্গণ একেবারে মুখরিত করে তোলে। কোনো কোনো চড়াই বা শালিক আনন্দের আতিশয্যে কখনো কখনো তার মাথার জটায় বা ঘাড়ে গিয়েও বসে। এমনি তাদের কাঠিয়া বাবাজির সাথে বন্ধুত্ব। ভক্তদের সঙ্গে তার যেমন সখ্যতা, তেমনি এদের সঙ্গেও তাকে সম পরিমাণে আনন্দ দিয়েছিল। আশ্রমের বৃক্ষলতাও তার স্নেহ থেকে বঞ্চিত ছিল না। একটি পাঁচন বা নিড়ানি হাতে গাছগুলির গোড়ার মাটি তিনি খুঁড়ে দেন। তারপর সযত্নে তাদের গোড়ায় তিনি জল দিতেন। মাঝে মধ্যে কোনো কোনো ছোট ছোট গাছের পাতাগুলিতে অতি সযত্নে হাত বুলিয়ে দিতেন। দেখে মনে হয় যেন তিনি তাদের আদর করছেন। বৃক্ষলতাগুলিও যেন তার একটু স্পর্শ পাওয়ার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। ব্রহ্মবিদ এই মহাপুরুষের দৃষ্টিতে আজ জড়, চেতন, ক্ষুদ্র, বৃহৎ, ধনী, দরিদ্র, উচ্চ, নীচ বলে কিছুই ছিল না। তার প্রজ্ঞান ঘন দৃষ্টিতে এই জগৎ সংসারের সব কিছু একাকার হয়ে এক অখণ্ড সত্তায় পর্যবসিত হয়েছিল। তাই তো তিনি সমদর্শী। তাঁর এই সমদর্শিতা একদিন প্রকাশ পেল এক রাজবাড়িতে। এক দেশীয় রাজা তীর্থ করতে এসছেন শ্রীবৃন্দাবনে। লোকমুখে কাঠিয়া বাবার কথা শুনে তাকে দর্শন করার জন্য মহারাজের মনে ইচ্ছা জাগল। দেবদ্বিজে ভক্তি ও সাধু সেবায় তার খুব আন্তরিকতা। বাবাজিকে তিনি তার বাসভবনে পদার্পণ করার জন্য আমন্ত্রণ জানালেন। বাবাজি মহারাজও আমন্ত্রণে সাড়া দিয়ে একদিন তার ভবনে গিয়ে উপস্থিত হলেন। রাজা তাকে অত্যন্ত সমাদর করে অভ্যর্থনা জানালেন। খুশি হয়ে বাবাজি তাকে আশীর্বাদ করলেন। ব্রহ্মজ্ঞ মহাপুরুষের আশীর্বাদ লাভ করে মহারাজ নিজেকে ধন্য মনে করলেন। কিন্তু রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তার অদ্ভুত এক আচরণে মহারাজ সহ সবাই অত্যন্ত অবাক হলেন। প্রাসাদের দরজায় দাঁড়িয়ে আছে একজন দারোয়ান। তার প্রতি দৃষ্টি পড়ল কাঠিয়া বাবাজির। সঙ্গে সঙ্গে দারোয়ানটি অত্যন্ত ভক্তি ভরে তাকে প্রণাম করল। সামান্য কৃপালাভের আশায় রাজা মহারাজা থেকে শুরু করে কত উচ্চকোটির সাধু মহাত্মারা লালায়িত হন। সেই কাঠিয়া বাবা যখন সামান্য দারোয়ানের কাঁধে হাত রেখে দ্বারদেশের সিঁড়িতে তার পাশে বসে পড়লেন, তখন উপস্থিত সবাই একেবারে অবাক হয়ে গেলেন। সদানন্দময় মহাপুরুষ দারোয়ানের সঙ্গে হাসতে হাসতে এমনভাবে কথা বলতে লাগলেন যেন সে তার কত পরিচিত, কত আপন। এরপর বাবাজি যা করলেন তাতে আরও অবাক হওয়ার পালা। তিনি তার কাঁধের পোটলা খুলে কলকে ও গাঁজা বের করে ছিলিম সেজে নিজে ওড়ালেন, তারপর দারোয়ানের হাতে দিলেন। বেশ কিছুক্ষণ একই কলকেতে দুজনে গাঁজার ছিলিম ওড়ানোর পর বাবাজি দারোয়ানকে আশীর্বাদ করে সেদিন বিদায় নিলেন। মহাপুরুষের অযাচিত করুণায় দরিদ্র দারোয়ানের চোখে তখন জল। রাজা সহ উপস্থিত সকলে বুঝতে পারলেন ব্রহ্মজ্ঞ কাঠিয়া বাবার দৃষ্টিতে রাজা, মহারাজা ও দারোয়ানের কোনো ভেদ নেই, সবাই সমান। ব্রহ্মজ্ঞ কাঠিয়া বাবার চরিত্র ছিল দুর্গেয় রহস্যে ঢাকা। অন্তর্যামী মহাপুরুষ কখন কিভাবে কার সামনে নিজেকে প্রকাশ করবেন তা সাধারণ মানুষের চিন্তার অতীত ছিল। ভক্তদের কাছে তিনি করুণাঘন বাবাজি মহারাজ তাদের একান্ত আপনজন। সেই করুণাঘন মূর্তির আবার কোনো কোনো ক্ষেত্রে বিপরীত রূপেরও প্রকাশ ঘটত। একদিন আশ্রমে ভক্ত ও শিষ্যদের সঙ্গে বসে কথা বলছেন কাঠিয়া বাবাজি। এমন সময় করিমগঞ্জের একজন বিশিষ্ট উকিল তার দর্শনের জন্য এলেন। ভদ্রলোককে দেখে বাবাজি মহারাজ মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাতে লাগলেন। তিনি এমন ভাব করতে লাগলেন যেন যন্ত্রণায় তার খুব কষ্ট হচ্ছে। তাঁর এই যন্ত্রণাদায়ক অবস্থা ও কাতরোক্তি শুনে উকিল ভদ্রলোক একেবারে হতভম্ব হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে বিদায় নিলেন। এমনকি তিনি বাবাজি মহারাজকে প্রণাম করতেও ভুলে গেলেন। ভদ্রলোক চলে যাওয়ার পর কাঠিয়া বাবাজি একবার চোখ পিটপিট করে দেখলেন, তারপর তরাক করে উঠে বসে হাসতে লাগলেন এবং আগের মতোই সকলের সঙ্গে গল্প করতে লাগলেন।
তাঁর শরীরের যন্ত্রণা ও কাতরতা মুহূর্তেই সব উধাও। উপস্থিত ভক্ত ও শিষ্যরা তাঁর এই কৌতুকপূর্ণ লীলাভিনয় দেখে খুবই অবাক। অন্তর্যামী মহাপুরুষের অজানা তো কিছুই নেই। হয়তো হতভাগ্য উকিল ভদ্রলোককে তাঁর চরণধূলি গ্রহণ করার অধিকারটুকু থেকেও তাকে বঞ্চিত করলেন। বাহ্যিক আচরণের আড়ালে এই বিরাট ব্রহ্মজ্ঞ পুরুষ সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন। তার সহজ সাধারণ আচরণ বহির্জগতের প্রয়োজন অনুসারে প্রকাশ পেয়ে থাকে, এবং সেই প্রয়োজন কোথায় কিভাবে প্রকাশ পাবে সেটিও তিনি জানতেন। ভগবত ইচ্ছায় আশ্রমে শ্রী শ্রী রাধা বিহারীজির মূর্তি প্রতিষ্ঠিত হল। সেই উপলক্ষে বৃন্দাবনের ব্রজবাসী গণসহ বহু আমন্ত্রিত ব্যক্তি প্রসাদ পেলেন। বহু অনিমন্ত্রিত ব্যক্তি এসেও প্রসাদ পেয়েছিল। তাছাড়াও আশ্রমের ভাড়ারে বহু প্রসাদ জমা রয়ে গেল। দেখা গেল আরও 2-3 দিন সেগুলি বিতরণ করা যাবে। এরই মধ্যে একদিন একটা ঘটনা ঘটল। একে একে অনেক সাধু প্রসাদ পাওয়ার জন্য আশ্রমে উপস্থিত হতে লাগলেন। তাদের দেখেই উগ্রমূর্তি ধারণ করলেন কাঠিয়া বাবা। অকথ্য গালিগালাজ করে দূর দূর করে তাড়িয়ে দিলেন তাদের। ভাড়ারে প্রচুর কচুরি লাড্ডু জমা থাকতেও সাধুদের এইভাবে তাড়িয়ে দেওয়াতে শিষ্য অভয়নারায়ণ মনে মনে খুবই বিরক্ত হলেন, কিন্তু সাহস করে কাঠিয়া বাবাকে কিছু বলতে পারছেন না। কিছুক্ষণ পর কাঠিয়া বাবাজি সকলের সামনে অভয়বাবুকে বললেন, অভয় রাম, তুমি ভাবছো আমি ওই সাধুগুলোকে খেতে না দিয়ে কেন তাড়িয়ে দিলাম? বাবা, তুমি বালক, তাই কিছু বুঝতে পারো না। যারা এসেছিল এরা কেউ প্রকৃত সাধু নয়, সাধুর বেশধারী ভণ্ড। এরা সকলেই বাড়িতে খেয়ে আবার এখানে এসেছে প্রসাদের লোভে। রোজগারের জন্য ভিক্ষা করা এদের স্বভাব। তুমি দেখতে পাবে এখনই একজন প্রকৃত ক্ষুধার্ত সাধু আসবে, তোমরা তাকে ভালো করে ভোজন করাও। সাধারণ বুদ্ধি দিয়ে অভয়বাবু মহাপুরুষের কাজের বিচার করতে গেছিলেন, এবং সকলে দেখলেন বাবাজি মহারাজ অর্থাৎ কাঠিয়া বাবাজির কথা শেষ হওয়ার মিনিট 2-1-এর মধ্যে আশ্রমের দরজায় একজন সাধু খাবারের জন্য উপস্থিত হলেন। বাবাজি বললেন, অভয়রাম, এইটি প্রকৃত সাধু। ডেকে পরিচয় জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে। আগন্তুক সাধুটি এসে বাবাজি মহারাজকে দণ্ডবত করলেন। বাবাজি মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গুরুস্থান কোথায়? আগে মহারাজ, আমার গুরুস্থান ডাকোরজি। সাধু উত্তর করলেন। বাবাজি বললেন, অভয়রাম, ভালো স্থানের চেলা, যথার্থ সাধু, একে উত্তম রূপে ভোজন করাও। অভয় নারায়ণ ও অন্যান্য শিষ্যরা এবার বুঝলেন সাধুদের প্রতি গুরুদেবের রূঢ় ব্যবহারের আড়ালে লুকিয়ে থাকা রহস্যটা। লোকচক্ষুর সামনে এই মহাজীবন তার দিব্য সত্তাকে সবসময় লুকিয়ে রাখেন। তার বাইরের আচরণ দেখে মহাসাধকের লক্ষণ খুঁজে পাওয়া কিন্তু কঠিন। প্রজ্ঞাঘন মহাযোগীর বিষয়ে আমাদের মনে যে ছবি হঠাৎ করে ভেসে ওঠে, তাকে দেখে আমরা ভাবি তেমনটা মনে হয় কই। বরং সাধারণ গৃহস্থের মতোই তিনি প্রতিদিনই বাজারে যান এবং প্রবল দর কষাকষি করে তবেই জিনিসপত্র কেনেন। কখনো যদি প্রয়োজন পড়ে অন্য কাউকে বাজারে পাঠান। সে জিনিসপত্র কিনে ফেরার পর প্রতিটি পাই পয়সার হিসাব নেন, খুঁটিয়ে পরখ করে নেন জিনিসগুলো ঠিক আছে কিনা। কাঠিয়া বাবাজিকে হঠাৎ দেখে কে ধারণা করবে যে ইনি ভারতের সাধক সমাজের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তথা মহাযোগী বজ্র বিদেহী মহন্ত মহারাজ স্বামী রামদাস কাঠিয়া বাবা। নিধুবন ও সেবাকুঞ্জ এই দুটি স্থানে সবসময় ভক্তবৃন্দের সর্বদা আনাগোনা ছিল। সেবাকুঞ্জের সামনে গাঁজা প্রেমীরা একসঙ্গে বসে গাঁজায় দম দিয়ে ছিলি মোড়ায়। কল্পনা করতে অবিশ্বাস্য লাগে, যিনি বৈষ্ণব সাধক সমাজের শিরোমণি শ্রী বৃন্দাবনের মহন্ত মহারাজ, তিনিই কিনা সেবাকুঞ্জের সামনে গাঁজা প্রেমীদের আসরে মধ্যমণি হয়ে বিরাজ করেন। জগতের সাধক সমাজে আর বোধহয় কাউকে এই রকম খুঁজে পাওয়া মুশকিল। গাঁজা সেবনকারীদের দলে 2-4 জন চোর ছাঁচরও আছে। তারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তীর্থযাত্রীরা সেবাকুঞ্জে যাতায়াতের পথে সামনে এলেই কাঠিয়া বাবাকে দেখিয়ে চিৎকার করে, ইয়ে দেখো দুধারি বাবা, ইনहोने सिर्फ दूध पीते हैं, इनके सेवा में कुछ पैसा चढ़ाओ, বাবা নে তুমকো আশীর্বাদ দেঙ্গে। যাত্রীরা কেউ কেউ হয়তো 2-4 পয়সা দেয়, আবার কেউ তাকে ভণ্ড সাধু ভেবে মুখ ঘুরিয়ে চলে যায়। কাঠিয়া বাবা নির্বাক মুখে হাসি নিয়ে তিনি গাঁজা প্রেমীদের এই বিচিত্র অভিনয় দেখেন। ভাবেন, তাঁকে উপলক্ষ করে যদি এই চোরগুলোর 2-4 পয়সা গাঁজা খাওয়ার জন্য জুটে যায় তো মন্দ কি। নইলে পয়সার জন্য এরা হয়তো অন্য কোথাও চুরি ছ্যাঁচড়ামি করতে যাবে। আর তাছাড়া যারা তীর্থ করতে আসে তারা যদি সাধুদের কিছু দান করে তাতে তাদের কল্যাণ বইতো অকল্যাণ কিছু হবে না। যাত্রীদের দান করা প্রাপ্য অর্থ গাঁজা খোরাকের জন্য অর্ধেকের বেশি বিলিয়ে বাকিটা সঙ্গে নিয়ে আশ্রমে ফিরতেন কাঠিয়া বাবাজি। সেগুলো তিনি এমনভাবে সংরক্ষিত রাখতেন যে আশ্রমিকদের কারোর ক্ষমতা নেই তা স্পর্শ করে।
সাধারণ ভক্তদের বিভ্রান্ত করতে তার আচরণের আরও একটি অঙ্গ হল প্রতিদিন ব্রজবাসী ভক্ত ও শিষ্যদের নিয়ে বারান্দায় তার সান্ধ্য মজলিস। সেখানে ধর্মালোচনার পরিবর্তে আলোচনা হয় বাজার দর, গাঁজার সরবরাহ, গত বছর কোন ভক্ত কিরকম ভেট দিয়েছিল, এবছর সে আবার আসবে কিনা ইত্যাদি। কোনো রাজা বৃন্দাবনে এসে কবে বাবাজিকে ভেট দিয়ে প্রণাম করেছিল সে কথা অত্যন্ত গর্বের সঙ্গে বারবার ভক্তদের বলতেন। তার এইসব আচরণ দেখে তাকে প্রকৃত সাধু ভাবা কিন্তু খুবই দুষ্কর ছিল। লীলাময় মহাপুরুষের অপার লীলা রহস্য সাধারণ মানুষের চিন্তার অতীত। এই কাঠিয়া বাবাজিরই আবার বিপরীত রূপ দেখা যায়। একদিন সান্ধ্য মজলিসে ভক্ত শিষ্যদের মাঝে বসে আশ্রমে কে কত বেশি প্রণামী দেয়, কে বেশি অর্থ খরচ করে ভান্ডারা দেবে, এইসব নিয়ে আলোচনা করছেন। এমন সময় একজন ভক্ত এসে বলল, মহারাজ, বৃন্দাবনে এক মহারাজা তীর্থ করতে এসছেন, বড় বড় মন্দির দর্শনের জন্য সাধুদেরও দর্শন করে খুব ভেট দিচ্ছেন, আপনাকেও দর্শন করে ভেট চড়াবেন। ভক্তটির মুখে কথা শেষ হওয়া মাত্র বাবাজি ক্ষিপ্ত হয়ে উঠলেন। অত্যন্ত উত্তেজিত হয়ে তিনি গলা চড়ালেন। ভক্তটিকে বলেন, क्या बोला तू? वो मेरे पास आके भेंट चढ़ेगा? साला, वो मेरे पास आएगा तो मैं एक चिमटा लगा देंगे। हमारा साथ उसका मतलब क्या? हमारा पीछे वो क्यों पड़ता है? এরপর যেসব ভাষা বাবাজি উচ্চারণ করতে লাগলেন তাতে উপস্থিত সবার কানে আঙুল দেবার জোগাড়। ব্রজবাসীরা তাঁরই আচরণ দেখে অভ্যস্ত, তারা সবাই হাসাহাসি করতে লাগলো। শিষ্য অভয়নারায়ণ একদিন সাহস করে কাঠিয়া বাবাকে বললেন, বাবা, আপনি সবার কাছ থেকে নিজেকে এমন করে গোপন রাখেন কেন? এতে সাধারণ লোক আপনাকে কিছুমাত্র শক্তিশালী মনে করতে পারে না, বরং আপনাকে নিয়ে তাদের মনে সন্দেহই জাগে। সাধারণত এই ধরনের প্রশ্নে কাঠিয়া বাবাজি উত্তেজিত হয়ে গালাগালি করতেন, কিন্তু অভয়বাবুর কথায় তিনি হঠাৎ উদাস হয়ে গেলেন। যেরকমটা সচরাচর তাকে দেখা যায় না। ধীর গম্ভীর স্বরে তিনি বললেন, অভয়রাম, তুমিও এমন কথা বলছো? আচ্ছা বেশ, তুমি যে কোনো বিভূতির খেলা দেখতে চাও, আমি তাই দেখাবো, কিন্তু তারপর তুমি আর আমার দর্শন পাবে না, আমি অন্তর্হিত হব। অভয়বাবু আশ্চর্য হয়ে বললেন, পুনরায় আপনার দর্শন পাবো না, এমন কথা কেন বলছেন? এরপর কাঠিয়া বাবাজি তার আত্মগোপনের রহস্য উন্মোচন করলেন। শোনো, আমি যদি নিজের শক্তির কিছুমাত্র প্রকাশ করি, মানুষের দল আমাকে ঘিরে ফেলবে, আমাকে ছিঁড়ে খেতে চাইবে, তখন আর আমার এখানে থাকা সম্ভব হবে না। আমি যেখানে যাব সেখানে এই অবস্থা হবে। অতএব লোকে আমাকে খারাপ সাধু বলেই জানুক, তাতেই আমার স্বস্তি। এতদিনে অভয়বাবু বুঝতে পারলেন অফুরন্ত যোগ বিভূতির অধিকারী তার গুরুজির আত্মগোপনের রহস্য। ইতিমধ্যে একদিন ঘটনা ঘটল, সেই ঘটনা যা ভিজিয়ানা গ্রামের মহারাজার কাছে ছিল অত্যন্ত অপ্রত্যাশিত। দর্শন তীর্থ করতে বেরিয়ে রাজ কর্মচারীদের সঙ্গে বৃন্দাবনে এসেছেন। উদ্দেশ্য বৃন্দাবনের মহন্ত তথা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ কাঠিয়া বাবার চরণ দর্শন করে জীবন সার্থক করা। সেই উদ্দেশ্যে তিনি কেমার বনে কাঠিয়া বাবার আশ্রমে সদল বলে উপস্থিত হলেন। কিন্তু তিনি উপস্থিত হওয়ার পর যে দৃশ্যের অবতারণা হলো তার জন্য কেউই তো প্রস্তুত ছিলেন না। মহারাজকে দেখে সামান্যতম সৌজন্য বা কৃপা দেখানো তো দূরে থাকুক, উল্টে তাকে এমন ভাষায় গালাগালি করতে শুরু করলেন যা শুনে উপস্থিত সকলের মনে হলো মহারাজের সঙ্গে যেন তার কত জন্মের শত্রুতা। মহারাজা ইতিপূর্বে তীর্থ দর্শনে বেরিয়ে বহু সাধুকে দর্শন করে প্রণাম করেছেন ও ভেট চড়িয়েছেন, তাকে তারা সমাদর করে আশীর্বাদ দিয়েছেন। কিন্তু বৃন্দাবনের বহু বিস্তৃত কাঠিয়া বাবার দর্শনে এসে যে অভিজ্ঞতা হলো তা মহারাজার পক্ষে ছিল খুবই মর্ম পীড়াদায়ক। উপস্থিত নিজের অমাত্য ও কর্মচারীদের সামনে তাঁর লজ্জার সীমা রইল না। অন্তর্যামী কাঠিয়া বাবাজি কেন মহারাজার সঙ্গে এমন রূঢ় ব্যবহার করলেন তা শুধুমাত্র কাঠিয়া বাবাজি জানতেন। শাস্ত্র বলে, ব্রহ্মবিদ যিনি, তিনি বালকের মতো, পিশাচের মতো বা উন্মাদের মতো বিচরণ করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও তারামায়ের আদরের সন্তান মহাত্মা বামাখ্যাপার মধ্যে এই বালক ভাব প্রকাশিত হয়েছিল। এখানে কাঠিয়া বাবার মধ্যেও এই বালক ভাবটি দেখা গিয়েছিল। একদিন ভোরবেলায় আশ্রমের বাগানের প্রান্তসীমা থেকে খুব গোলমাল শোনা গেল। ব্যাপারটা কি সেটা জানার জন্য সবাই সেখানে ছুটে এলো। দেখল এক অল্প বয়সী ছোকরা সাধুর সাথে কাঠিয়া বাবাজি তুমুল ঝগড়া বাঁধিয়েছেন। দুজনে দুজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। তাঁদের দুজনের ঝগড়া শুনে মনে হচ্ছিল দুজন সমবয়সী বালক ঝগড়া করছে। কারণটি হলো ওই ছোকরা সাধুটি ওষুধ তৈরির জন্য বাবাজির আশ্রমের ডালিম গাছ থেকে কয়েকটি পাতা নিতে এসছে। তাকে পাতা ছিঁড়তে দেখে বাবাজি বললেন, আমার ডালিম গাছ ছোট, আমি তোমাকে এর পাতা ছিঁড়তে দেব না, দরকার হয় তুমি অন্য জায়গায় যাও। ছোকরা সাধুও জেদ ধরে বসল, তার এই গাছের পাতাই চাই। ব্যাস, এই নিয়ে দুজনের ঝগড়া।
বাবাজির সঙ্গে ঝগড়ায় এঁটে উঠতে না পেরে শেষে সে রণে ভঙ্গ দিল। বাবাজি এসে আশ্রমের বারান্দায় বসলেন, মুখে তাঁর একরাশ তৃপ্তির হাসি, যেন কত বড় যুদ্ধ জয় করে ফিরছেন। সবাইকে শুনিয়ে বলতে লাগলেন, হ্যাঁ, আমার ডালিম গাছের পাতা নিয়ে যাবে, এতই সহজ, দিয়েছি ভাগিয়ে, শালা এমন গালাগাল দিয়েছি আর কোনোদিন এমুখো হবে না। বলে বাবাজি এমন ভাব দেখালেন যেন আশ্রমের সম্পত্তি রক্ষা করতে পেরে তার গর্বের শেষ নেই। ত্রিপুরার রাজবাড়ির মেয়েরা নিজে হাতে একটা নকশা কাটা চাদর তৈরি করে বাবাজি মহারাজকে ভেট প্রদান করেছেন। সেই চাদর পেয়ে তাঁর আনন্দ আর ধরে না। তখনই সেটি হাতে করে নিয়ে ছুটলেন বৃন্দাবনের বাজারে। জনে জনে ডেকে দেখাতে লাগলেন, দেখো তো চাদরটি কেমন। তারপর সেটি গায়ে জড়িয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে কেমন লাগছে রে। বাবাজির কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসাহাসি করতে লাগলো, কারণ তারা তো বাবাজিকে জানে তিনি শীত, গ্রীষ্ম, বর্ষা ধূনিভস্য গায়ে মেখে বসে থাকেন। তিনি কিনা মূল্যবান এই দামি চাদর গায়ে দিয়ে জড়িয়ে থাকবেন। তবু বাবাজির জিজ্ঞাসার উত্তরে তারা বলল, হ্যাঁ মহারাজ, সত্যি আপনাকে সুন্দর দেখাচ্ছে। প্রবল উৎসাহ নিয়ে বাবাজি বললেন, তবে কারা দিয়েছে জানিস? ত্রিপুরা রাজবাড়ির মেয়েরা আমার জন্য নিজে হাতে তৈরি করেছে। বলেই ছুটলেন অন্য জায়গায়। ছোট বালক যেমন সুন্দর একটি খেলনা পেলে আনন্দে মেতে ওঠে, নকশা কাটা সুন্দর চাদরটি পেয়ে কাঠিয়া বাবাজিও যেন আজ এক বালকে পরিণত হয়েছেন। তাঁর এই লীলা রহস্য বোঝার সাধ্য কার আছে? কাঠিয়া বাবাজির চরিত্র প্রকৃতই খুব রহস্যে আবৃত ছিল। সামান্য কয়েকটি ডালিম পাতার জন্য যিনি বালক সাধুর সাথে ঝগড়া করতে পারেন, পাল্লা দিয়ে তার সাথে গালাগালি করতে পারেন, তাকেই আবার দেখা যায় মহাসমর্থ গুরুরূপে শিষ্যের নিজের উন্নতির জন্য সব সময় রয়েছেন। প্রিয় শিষ্য তারাকিশোরের মনে বড়ই দুঃখ। বাবাজি মহারাজের মতো সিদ্ধ মহাপুরুষের কাছে দীক্ষা নিয়েও তার কিছুই হলো না। তার জন্য অবশ্যই দোষী তিনি নিজেই, কারণ কাজের চাপে ও সময়ের অভাবে তিনি গুরুজির নির্দেশ মতো সাধন ভজন কিছুই করতে পারেন না। একদিন সুযোগ পেয়ে গুরুজির কাছে বিনীতভাবে নিবেদন করলেন, মহারাজ, আপনার নির্দেশ মতো আমি তো সাধন ভজন কিছুই করতে পারি না। আপনার দেওয়ার নামটুকুও সময়ের অভাবে বেশিক্ষণ করতে পারি না, আর নাম করতে বসলেও মনস্থির করা কঠিন হয়ে পড়ে। সদ্গুরু কাঠিয়া বাবা সস্নেহে শিষ্যকে বললেন, হ্যাঁ, আমি তা জানি। তুমি আর এখন কি করে ভজন করবে? এখন ভজন করার মতো সামর্থ্য তোমার নেই, আর সেই জন্যেই তো তোমার ভজন আমি করছি। ধন্য তুমি তারাকিশোর, জন্ম জন্মান্তরের পুণ্য বলে তুমি এই রকম সদ্গুরু লাভ করেছ। এরপর একসময় গুরুর কৃপায় তার মূলাধারে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে মেরুদণ্ডের মধ্যে দিয়ে সুষুম্না পথ ধরে ঊর্ধ্বে উঠতে লাগলো। এরপর স্বাধিষ্ঠান মণিপুর চক্র ভেদ করে হৃদয় কেন্দ্র অনাহত চক্রে উঠে এলে তারাকিশোর অনুভব করলেন যে কুণ্ডলিনী শক্তি বুকের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে। সুযোগ পেয়ে একান্তে গুরুদেবকে বললেন, মহারাজ, আমার বুকের ভেতর যেন শক্তি বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি বললেন, হ্যাঁ, উহা কামাল হ্যায়, উও রোগ দেতা হ্যায়, বললেন কাঠিয়া বাবা। তারাকিশোর বিনীত স্বরে বললেন, আপনি কৃপা করে ছাড়িয়ে দিন না। তারাকিশোরকে ধমকে উঠলেন গুরুজি, কভি নেহি, হম উসকো নেহি ছুটায়গা। তারাকিশোর গুরুদেবের এ কথার অর্থ বুঝতে না পেরে চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বাবাজি মহারাজ স্নেহের স্বরে তাকে বললেন, বেটা, এখন যদি তোমার হৃদয়ের এই গ্রন্থি আমি ছাড়িয়ে দিই, তবে তোমার দ্বারা এই সংসারের আর কোনো কাজই হবে না। এখনও সংসারে তোমার অনেক কাজ করতে হবে। চিন্তা করো না, যথাসময়ে এই গ্রন্থি আমি খুলে দেব। কৃতজ্ঞ তারাকিশোর কাঠিয়া বাবার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। পরবর্তীকালে স্বামী শান্ত দাসজি অর্থাৎ তারাকিশোর বলেছিলেন, ভগবৎ প্রাপ্তি বিষয়ে গৃহাশ্রম এবং সন্ন্যাসাশ্রমের মধ্যে কোনো প্রভেদই নেই, এবং সেই কারণেই তিনি আমাকে এই উপদেশ করেছিলেন। সন্ন্যাস আশ্রম অবলম্বন করেই উপযুক্ত সাধনা করলে তাতে নানা রকম অলৌকিক শক্তি জন্মায় এবং তা দিয়ে জগতের অনেক উপকার করা যায়। গৃহাশ্রমে সেই সমস্ত শক্তি সচরাচর হয় না, এইমাত্র প্রভেদ। শুধুমাত্র গুরুর কৃপাতেই ভগবানের সাক্ষাৎ লাভ হয়। ভগবান সর্বদাই সঙ্গে আছেন এবং দেখছেন। এই ধ্যানে রেখে সমস্ত কার্য করে জীব কত সহজে কল্যাণ লাভ করে। কাঠিয়া বাবাজির অন্তরে যে প্রেম যমুনার ধারা প্রবাহিত ছিল, তা তাঁর আপাত কঠোর রূপ দেখে কখনো বোঝাই যেত না। এই প্রেম ভাবকে তিনি সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করতেন, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তাঁর প্রেমের সাত্ত্বিক বিকার একদিন সর্বসমক্ষে প্রকাশ হয়ে পড়ল। আশ্রমে বিগ্রহ প্রতিষ্ঠার পর একদিন শ্রী শ্রী বিহারীজি ও শ্রী শ্রী রাধারানীজিকে নিয়ে মিছিল করে সবাই শ্রী বৃন্দাবন পরিক্রমায় বেরিয়েছেন। মিছিল একটি জায়গায় এলে স্থানীয় গোপীরা শ্রী বিগ্রহ দর্শন করতে এসে
তারা শ্রী শ্রী রাধা বিহারীকে চতুর্দিকে বেষ্টন করে নৃত্যগীত শুরু করলেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজের হঠাৎ ভাবান্তর উপস্থিত হলো। মুহূর্তের মধ্যেই তার সর্বাঙ্গের প্রতি রোমকূপ থেকে অবিশ্রান্ত ধারায় ঘাম বেরোতে শুরু করলো। হঠাৎ শিষ্য তারাকিশোরের দৃষ্টি পড়ল তাঁর দিকে। তিনি ভাবলেন, ভিড়ে গরমে পথ চলায় কাঠিয়া বাবাজির বোধহয় খুব কষ্ট হচ্ছে। তিনি তাড়াতাড়ি একটি হাত পাখা জোগাড় করে তাকে হাওয়া করতে লাগলেন। বাবাজি হেসে বললেন, বাবা, এ গরমের ঘাম নয়, অতএব পাখার হাওয়ায় এ দূর হবে না। এ এক প্রকার প্রেম জ্বর। শ্রী রাধিকার চতুর্দিকে এইসব গোপীদের নৃত্যগীত দর্শন করে আমার প্রেম জ্বর শুরু হলো, আর সেই জন্যেই এই ঘাম বেরোচ্ছে। এই রকম প্রেম জ্বর আমার আগেও কখনো কখনো হয়েছে। একবার প্রায় 1 মাস ধরে এই প্রেম জ্বরে আমি জর্জরিত ছিলাম, কিন্তু তখন আমার শরীর থেকে এক বিন্দুও জল বের হয়নি। তার পরিবর্তে শরীর আমার আগুনের মতো গরম ছিল। সেই সময় শরীরের রোম ও মাথার জটা কাঁটার মতো সারাদিন খাড়া হয়ে থাকতো। সুতরাং তোমার পাখা দিয়ে আমার এই ঘাম দূর হবে না। কথাগুলি একসঙ্গে বলার পর কাঠিয়া বাবা থামলেন, আর তারাকিশোর বাবু ইতিপূর্বে শাস্ত্রে বলা অষ্টসাত্ত্বিক বিকারের কথা শুনছিলেন। কিন্তু আজ তার গুরুদেবের মধ্যে সাত্ত্বিক বিকার লক্ষ্য করে তার আশ্রিত সন্তান হিসাবে নিজেকে ধন্য মনে করলেন। কাঠিয়া বাবাজির প্রকৃত মহিমা কেবলমাত্র উচ্চকোটির সিদ্ধ সাধকরাই বুঝতে পারতেন। মাঝে মধ্যে তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। নিশুতি রাত্রে আশ্রম নিস্তব্ধ হলে কোনো কোনো সিদ্ধ মহাত্মা সূক্ষ্ম দেহেও তার কাছে উপস্থিত হতেন। প্রভুপাদ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বৃন্দাবনে এলেই প্রায়ই তিনি কাঠিয়া বাবার দর্শনে আসতেন। গোসাইজি বাবাজিকে ভক্তিভাবে প্রণাম করার পর এক কোণে চুপচাপ বসে থাকতেন। সকলেই লক্ষ্য করেন, দুই মহাত্মার মধ্যে কোনো কথাই হয় না। একসময় আবার প্রণাম করে গোসাইজি বিদায় নিতেন। বিষয়টি লক্ষ্য করে একদিন এক ভক্ত গোসাইজিকে জিজ্ঞাসা করলেন, আপনি বাবাজির কাছে যান, অথচ কোনো কথা বলেন না কেন? উত্তরে গোসাইজি বলেন, আমি তো রোজই বাবাজির সঙ্গে কথা বলি। তিনি মৌনী থেকেই আমার সঙ্গে কথা বলেন, আমার সব প্রশ্নের উত্তর দেন। তোমাদের সকল কথা যেমন আমি শুনি, তেমনি কাঠিয়া বাবাজির সব কথাও আমি স্পষ্ট শুনতে পাই। বাংলা 1316 সালের 8ই মাঘ অবশেষে এলো সেই বিষাদ ঘন দিন। সমগ্র বৃন্দাবনকে চোখের জলে ভাসিয়ে মর্তলোকের লীলা শেষ করে সকলের অতি প্রিয় বাবাজি মহারাজ বা কাঠিয়া বাবাজি পাড়ি দিলেন অমৃতলোকে। ঘন কুয়াশার চাদরে ঢাকা শীতের গভীর রাত্রি। নিস্তব্ধ রাত্রে সারা ব্রজভূমির সকল প্রাণী তখন ঘুমিয়ে রয়েছে। মধ্যরাত্রে কাঠিয়া বাবা সেবক রামফলকে ডেকে একটু জল চাইলেন। জল পানের শেষে বললেন, রামফল, ले भाई, तेरा हाथ का जल भी अब पी लिया, अब तू सो जा, हम भी अब जाएंगे। মহাপ্রস্থানের এই ইঙ্গিত সেবক রামফল বুঝতে পারল না। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে সে পুনরায় ঘুমিয়ে পড়ল। রাত্রি শেষের আগে আশ্রমের পাচক ব্রাহ্মণ কাশিরাম ও সাধু কাশিদাস ঘুম ভেঙে ঘরের বাইরে এসে দেখল সারা আশ্রম প্রাঙ্গণে এক দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে রয়েছে। বিষয়টি তাদের কাছে খুব বিস্ময়কর লাগায় তারা দুজনেই ছুটে বাবাজি মহারাজের ঘরে গেল। দেখল শয্যার ওপর পদ্মাসনে বসে মহাসমাধিতে মগ্ন মহাযোগী কাঠিয়া বাবাজি। দেহ তার নিষ্পন্দ স্থির। সাহস করে শরীরে হাত দিয়ে দেখল তার শরীর বরফের মতো হিম শীতল। কাশিরাম ও কাশিদাস বুঝতে পারল বাবাজি এই মর্তলোক ত্যাগ করে জ্যোতির্ময় লোকে পাড়ি দিয়েছেন। খবর পেয়ে কলকাতা থেকে বৃন্দাবনে এলেন তার প্রিয় শিষ্য তারাকিশোর বা স্বামী সন্ত দাসজি মহারাজ। এসে দেখলেন আশ্রমের প্রাণ পুরুষের অভাবে আশ্রমটি সম্পূর্ণ শ্রীহীন। বাবাজির অতি প্রিয় গাভীগুলির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এমনকি আশ্রমের অধিষ্ঠাত্রী শ্রী রাধিকার দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে তার দুচোখের জল। প্রথানুসারে বাবাজির উদ্দেশ্যে ভাণ্ডারা দেয়া হলো। আশ্চর্যের বিষয়, যেদিন ভাণ্ডারা দেওয়া হলো সেদিন থেকে শ্রী রাধিকার চোখ দুটি থেকে অশ্রুপাত আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং সেই সঙ্গে শ্রী বিগ্রহ যুগলের মুখের মলিন ভাবও দূর হয়ে গেল। কয়েকদিন ধরে অবিরত অশ্রুপাতের ফলে রাধারানীর চোখ দুটি সামান্য নষ্ট হওয়ায় তা পরিবর্তন করে অন্য চোখ বসানো হলো। সুদূর পাঞ্জাবের এক অখ্যাত ক্ষুদ্র গ্রামে একদিন যে দেহ নিয়ে এই ধুলার ধরণীতে আবির্ভূত হয়েছিলেন কাঠিয়া বাবা, দীর্ঘ পথ পেরিয়ে লোক কল্যাণের শেষে সেই দেহ পঞ্চভূতকে অর্পণ করে জ্যোতির্ময় দেহ নিয়ে তিনি পাড়ি দিলেন অমৃতলোকে। সেই সঙ্গে ভারতের অধ্যাত্ম আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বলতম আধ্যাত্মিক নক্ষত্র। কাঠিয়া বাবাজির জীবনের এই সব অলৌকিক ঘটনাগুলি নেওয়া হয়েছে
ব্রহ্মর্ষি স্বামী রামদাস কাঠিয়ে বাবা গ্রন্থ থেকে। লিখেছেন শ্রী সত্য কিঙ্কর। প্রকাশক দিব্যজগৎ পাবলিকেশন। পরিবেশক গিরিজা লাইব্রেরি।